স্মৃতি আব্বার তাদের সাথে এখনো তাদের মনে কথা আছে, আমার অনেক স্মৃতি আছে, বললে শেষ হবে না। আজকে এই মঞ্চ প্রতিষ্ঠা আমাদের তাকিয়া বা সোমাইয়া আলী মাদ্রাসার সম্মানিত প্রিন্সিপাল জনাব মোবারক হোসেন, আমার এই ফাউন্ডেশনের কমিটিবৃন্দ, বিভিন্ন নেতৃবৃন্দ এবং সাংবাদিক বৃন্দ এবং এলাকার মুরব্বী এবং আমার ছোট অনুজ বাচ্চারা, সবাইকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম। আমি সংক্ষিপ্ত করবো, সবাই স্মৃতিচারণ করেছে, আমি দুইটা স্মৃতিচারণ করতে চাই। একটা হলো আমি পেশাতে স্টুডেন্ট, আমি যখন ছাত্র ছিলাম পেশাতে স্কুলের পশ্চিম পাশের যে কাঁঠাল গাছ, সেখানে আমি কাঁঠাল গাছ লাগিয়েছি। সেটার গাছ এখন সেই গাছ আছে কিনা আমি জানি না, বাট সেটার কাঁঠাল গাছ আমি দেখছি পরবর্তী টাইমে কাঁঠাল হয়েছে। এবং স্কুলের বেঞ্চ ছিল না, বেঞ্চ তৈরি করার জন্য আব্বা আমাদেরকে নিয়ে যেত বিভিন্ন গ্রামে, কাঁঠাল ধান চাউল উঠে সেটা বিক্রি করে বেঞ্চ তৈরি করত। সেই স্মৃতি মনে আছে। আব্বা এতটুকুই নিবেদিত প্রাণ ছিল শিক্ষার জন্য, ছাত্রদের জন্য, স্কুলের জন্য। যে স্কুল এখন বিল্ডিং হয়েছে তার আগে একবার মাটির বিল্ডিং, মাটির ঘর ছিল, পরবর্তী আটা মাটির ঘর পাস হয়েছিল, যেটা টাকা বরাদ্দ হয়েছিল 22,000 টাকা, সেটা একজনে নিয়ে গেছিল, সেটা আব্বার বেটু দিয়ে নিয়ে আসছিল, মামলা হয়েছিল, কিন্তু আব্বা মামলা দিচ্ছে। তারপর আরেকটা মাটির ঘর হয়েছিল, আপনাদের স্মৃতিতে মনে আছে কিনা জানি না। তো আব্বার জীবনে কোনো বিজনেসই নাই, আল্লাহ রহমতে আপনাদের দোয়ায়। আমার পক্ষ থেকে আমার জানা মতো আমার কোনো বিজনেসই নাই। আমার চেষ্টা, আল্লাহ রহমত, আপনাদের সহযোগিতা, আমি চেষ্টা করে যাচ্ছি। আর এই যে ফাউন্ডেশন আমার বাবার নামে, মাস্টার ইকবাল ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন একটি সম্পূর্ণ অরাজনৈতিক, অলাভজনক। যা কিছু এখানে ডোনেট করবে সেটা ব্যাংকের মাধ্যমে আসবে, ব্যাংকের অ্যাকাউন্ট ওপেন হয়ে গেছে, অ্যাকাউন্টে টাকা জমা হয়ে গেছে। যত ডোনেশন আসবে ব্যাংকের মাধ্যমে আসবে। ব্যাংকের 3 জন সিগনেটারি অথরিটি আছে, যারা এই টাকা আসার পরে ডিস্ট্রিবিউট করবে, সেটার থেকে গ্রামের যে সমস্যা সমাধান করার জন্য এই টাকা ব্যয় করা হবে। কালাম বলছে যে রাস্তার সমস্যা, আমি আমাকে ফোন দিয়েছিল, আমি বলছি রাস্তা আমি দেখবো, এটার কত খরচ হয়, মেম্বারকে বলছি যে এটা এস্টিমেট তৈরি করতে কত খরচ হবে, সেটা আমি কাজ করবো। আপনাদের কাছে অনুরোধ, এই ফাউন্ডেশনকে কখনো রাজনীতির সাথে মিলাবেন না। আপনাদের সামনে উন্মুক্ত, আপনাদের কারো ছোট ভাই আমি, কারো সমবয়সী, তো আমার বড় সিনিয়র বড় ভাই আছে, আপনাদের সন্তান আমি, আপনাদের সবার জন্য আমি আসি, আপনাদের সবার জন্য আমি সর্বদা প্রস্তুত আছি। আমার দরজা সম্পূর্ণ খোলা সবার জন্য, যে কোনো সমস্যার জন্য আমি চেষ্টা করব। আমাকে যেন সেই তৌফিক দেয়, আপনার দোয়া করে নেওয়ার জন্য, যেন আমি সেই আপনাদের মানে আমাদের এলাকার উন্নয়নমূলক, সভামূলক, শিক্ষামূলক এই কাজগুলি করতে পারি। এই ফাউন্ডেশনের উদ্দেশ্য খুবই পরিষ্কার, অরাজনৈতিক, অলাভজনক। আজকে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি নিচ্ছি, পরবর্তীতে ফ্রি মেডিকেল টিম হবে, এটা বছরে কয়েকবারই হবে। ফ্রি মেডিকেল টিম, ফ্রি ওষুধ দেওয়া হবে, ফ্রি চিকিৎসা দেওয়া হবে। বড় বড় ডাক্তার আসবে, যারা বিশেষজ্ঞ ডাক্তার, আমার অনেক বন্ধু আছে যারা প্রফেসর লেভেলের ডাক্তার আসবে, কোনো স্টুডেন্ট আসবে না। তারপরে আমরা শিক্ষা বৃত্তি দিব ছাত্রদের জন্য। তারপরে আমরা মাদক বিরোধী অভিযান করব। তারপরে যারা বাল্য বিবাহ, অল্প বয়সের বিয়ে, সেটা বন্ধ করার জন্য কাজ করব। তারপরে আমরা আরো কাজ করবো, যেগুলি সমাজে যাদের ঘর নাই, এরকম কিছু যদি সমস্যা থাকে সেটা তৈরি করার জন্য আমরা চেষ্টা করব। অর্থাৎ আমাদের যত কাজ সব সামাজিক কাজ, এখানে রাজনৈতিক কোনো উদ্দেশ্য নাই। আপনারা যদি সদস্য হতে চান, সদস্য ফর্ম আছে, পাসপোর্ট সাইজের ছবি দিয়ে সদস্য হবেন। আমাদের অফিসে সেই বই আছে, মানি রিসিট আছে, যে টাকা দিবে, যে টাকা নিবে, সে রিসিটের মধ্যে হবে, বছর শেষে সেটা অডিট হবে। এখানে 1 পয়সা এদিক সেদিক করার কোনো সুযোগ নেই। আপনার দোয়া করবেন, আমি যেন সেই সততার সাথে আমি যতদিন এটা চেয়ারম্যান থাকবো আর কি, আমি যেন সেটা করতে পারি। চেয়ারম্যান চেঞ্জও হইতে পারে, সেটা মোটামুটি হবে, যদি চেঞ্জ হয় তাহলে পালন করবে। কিন্তু আমি চাই এটা গণতান্ত্রিক ভাবে আপনাদের জন্য পরিচালিত হবে, আপনারা যাতে উপকৃত হন, আমরা যাতে উপকৃত হই। আমার আব্বা যেভাবে সমাজ দিয়ে গেছে, অনেকে জানে না আব্বার সম্বন্ধে। এখানে অনেক নতুন যারা বয়স 40, 30, 35, ইভেন 45, তারাও আব্বার সম্বন্ধে খুব কম জানে। কারণ আব্বা এতটুকু করে গেছে, সে ব্রিটিশ আমল থেকে বাংলাদেশ আমল পর্যন্ত ঘরে ঘরে গিয়ে ছাত্র নিয়ে, আমি আবার কাজে ওইটা স্কুলে গেছি, পানি পার হয়েছে, আমার স্মৃতিতে আছে। আমি 2টা প্যান নিয়ে গেছি, একটা বিজয় পার হয়েছি, ওইটাকে শুকাই দিচ্ছি স্কুলে, শুকনাটা করছি।
তারপরে স্কুল করছি, তারপরে যাওয়া যাচ্ছি আবার। এগুলি কারো চিন্তা আছে কিনা জানি না, থাকতে পারে। আব্বারও ছাত্র আছে, আব্বার ছাত্র ছাত্র আছে, যে ছাত্র আব্বার ছাত্র তার ছেলে আব্বার ছাত্র, তার নাতি আব্বার ছাত্র, এরকম আছে। তো সব মিলে আব্বার চেষ্টা করছে তার সন্তান, তার পূর্বসূরি হিসেবে এবং পরবর্তী প্রজন্ম হিসেবে আমরা চেষ্টা করছি তার ধারাবাহিকতা ধরে রাখতে। আপনারা চেষ্টা করবেন, আমাদের সহযোগিতা করবেন। আমাদের একটা প্রতিদিন মাদ্রাসা, এতিমখানা, এই মাদ্রাসা, এই মসজিদ সব মিলায় সবই আপনাদের। হিংসা বিদ্বেষ সব বন্ধ করে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবো। একজনের প্রয়োজনে আরেকজনের এগিয়ে যাব। একটু সমস্যা তৈরি হলে তার কাছে দাঁড়াবো, তার কাছে যাবো, শুনবো, তারপর আমরা সমাধান করার চেষ্টা করবো। হিংসা বিদ্বেষ বাদ দিয়ে সমাজে এখন যে অবস্থা, সেই অবস্থা থেকে বেরিয়ে আসতে হলে আমাদের কোঅপারেটিভ হতে হবে, কোঅপারেটিভ মাইন্ডের হইতে হবে। ঝগড়া কোনোদিন ভালো কিছু দেয় না, ঝগড়া কোনোদিন বা মারামারি কোনোদিন ভালো কিছু দেয় না। মারামারি মানে ধ্বংস, ঝগড়া মানে ধ্বংস, হিংসা মানে ধ্বংস। তো আমরা হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে কাছে কাজ মিলিয়ে এই ফাউন্ডেশন তৈরি হয়েছে, কিন্তু ফাউন্ডেশন আমরা অনেক দূর নিয়ে যেতে চাই। এই ফাউন্ডেশন অনেক কিছু আসতে পারে, লাখ লাখ টাকা আসতে পারে, সেটা আপনাদের জন্যই, এই গ্রামের জন্যই ব্যবহৃত হবে। এটা পার্সোনাল কোনো কাজে ব্যবহৃত হবে না। তো আপনাদের সবার কাছে আমার সর্বশেষ আব্বার জন্য দোয়া চাই, আমাদের বর্তমান টিমের জন্য দোয়া চাই, যারা এখানে আছে তাদের জন্য আমি দোয়া করি সবাই সুস্থ থাকবেন, দীর্ঘজীবী হন এবং আমাদের এই ফাউন্ডেশনের দোয়া করুন, এই ফাউন্ডেশন দীর্ঘজীবী হয়। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।